আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে শিশুতোষ 40 হাদিস অনুবাদ করছি। 25তম পর্বে এসে আমরা যে হাদিস অনুবাদ করব, লেখক হাফিজাহুল্লাহ নিয়ে এসেছেন, যা পাবেন সহিহ মুসলিম 137 নম্বর সংখ্যায়। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইক্তাতা হাক্কা ইমরিইম মুসলিমিন বিয়ামিনিহি, যে ব্যক্তি কসমের মাধ্যমে কোনো মুসলিম ব্যক্তির হক বিনষ্ট করে, ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার, আল্লাহ তার উপরে জাহান্নাম অবধারিত করে দেন, ওয়াজিব করে দেন। ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, এবং তার উপরে জান্নাত হারাম করে দেন। এই কথা শুনে ফাকাল লাহু রাজুলুন, একজন ব্যক্তি প্রশ্ন করে বসল, ইন কানা শাইয়ান ইয়াসিরান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বিষয়টা যদি অতি সামান্য তুচ্ছ বিষয় হয় তথাপিও এই অপরাধ হবে? ক্বাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন কাযীবান মিন আরাকিন, এটা যদি আরাক গাছের ডাল সমতুল্য হয় তথাপিও। আরাক গাছের ডাল, এটা কাঁটাযুক্ত এক জাতীয় গাছ, যার ডালের কোনো মূল্যই নেই। তাহলে এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন, যদি খুব সামান্য তুচ্ছ একটা বিষয়ও, সেটা কসমের মাধ্যমে আমি আপনি কোনো মুসলিমের উপরে জুলুম করে তার অধিকার, তার হক নষ্ট করে দেই, তাহলে আল্লাহ তাআলা আমার উপরে জান্নাতকে হারাম করে দিবেন আর জাহান্নাম ওয়াজিব করে দিবেন। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই একটা হাদিস যদি সারা পৃথিবীর সব মুসলিমরা মেনে চলতো, আল্লাহু আকবার, চিন্তা করুন যে একটা অরাক গাছের কাঁটাযুক্ত একটা ডাল, যার কোনো মূল্যই নেই, এমন তুচ্ছ বিষয় থেকে তুচ্ছ কোনো বিষয় এর হক যেন আমার কোনো মুসলিম ভাইয়ের আমি নষ্ট না করি, করলে পরে আমি জাহান্নামী হচ্ছি, জাহান্নামী হব, এই ভয় যদি অন্তরে জাগরুক থাকে, তাহলে কোনো মানুষ কোনো মানুষের প্রতি অন্যায়, অবিচার, অত্যাচার করতে পারে না। তাই আসুন হাদিসটাকে সামনে রেখে আমরা আমাদের জীবনটাকে ঢেলে সাজাই। আল্লাহ তাআলা আমাদের জীবনকে আরো সুন্দরভাবে ঢেলে সাজানোর এবং জীবন পরিচালনা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।